শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসর। শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি। এতে অংশ নেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী 12 দলের অধিনায়ক। রোববার বিকেল 4টায় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। 2021 সাল থেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আয়োজন করে আসছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এবারের আসরে অংশগ্রহণ করছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মোট 12টি দল। অংশগ্রহণকারী দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এবারের যে খেলার প্রতিদ্বন্দ্বিতা এবং যে চার্ম সেটি আগের থেকে অনেক বৃদ্ধি পাবে। প্রথমবারের মতো গত দুই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া এবং জাপানের অংশগ্রহণে এবারের আসর বেশি রোমাঞ্চকর হবে বলে মনে করেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। অতীতে তারা ভালো করেছে এই টুর্নামেন্টে, সুতরাং সেই ধারাবাহিকতা আমাদের যে বীর খেলোয়াড়বৃন্দ তাদের আত্মবিশ্বাস এবং তাদের যে স্পৃহা সেটিতে আমি সন্তুষ্ট। আমি আশা করি যে বাংলাদেশের 18 কোটি কাবাডি প্রেমীকে তারা নিরাশ করবে না। টুর্নামেন্টের গত 3 আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় অধিনায়ক রেইডার আরদুজ্জামান মুন্সির কণ্ঠে। আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট কনফিডেন্স আছে, আমরা আমাদের চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। রোববার উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। দিনের অন্য ম্যাচে বিকেল 5টায় মুখোমুখি হবে নেপাল ও কেনিয়া। সন্ধ্যা 6টায় ইরাক ও জাপান এবং 7টায় দিনের শেষ ম্যাচে থাইল্যান্ডের প্রতিপক্ষ উগান্ডা। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।